এই মুহূর্তের বড় খবর আপনাদের আরো একবার জানিয়ে রাখবো। এবার প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতেও গ্রেপ্তার করা হলো প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন তিনি। এবার প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতেও গ্রেপ্তার পার্থ চট্টোপাধ্যায়। গ্রেপ্তার করল সিবিআই। পার্থ চট্টোপাধ্যায় এবং অয়নশীলের গ্রেপ্তারির আর্জি জানিয়েছিল সিবিআই। সিবিআই বিশেষ আদালতে এই আর্জি জানানো হয়েছিল এবং সেই আর্জি মঞ্জুর করেছে আদালত। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পিয়ালি, সেক্ষেত্রে আবারও সিবিআই হেফাজতে পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু একেবারে দেখো এই মুহূর্তে কিন্তু কলকাতা যে সিবিআই বিশেষ আদালত রয়েছে সেখানে প্রাথমিক নিয়োগের যে দুর্নীতি মামলা, সেই মামলাতে গতকালকে সিবিআই তরফ থেকে প্রোডাকশন ওয়ারেন্টের জন্য সিবিআই পার্থ চট্টোপাধ্যায় এবং অয়নশীলকে প্রোডাকশন যাতে করা হয় তার জন্য প্রেয়ার দিয়েছিল। আজকে আমরা যেটা দেখি যে আজকে অয়নশীলকে প্রোডাকশন করা হয় কিন্তু পার্থ চট্টোপাধ্যায়কে প্রোডাকশন করা হয়নি, কারণ জেল থেকে একটি রিপোর্ট পাঠানো হয় যে পার্থ চট্টোপাধ্যায় তিনি অসুস্থ। গতকালকে এই ওয়ারেন্টের বিষয় জেলের খবর পৌঁছছিল বা আজকে জেল কর্তৃপক্ষ জানায় যে পার্থ চট্টোপাধ্যায় তিনি অসুস্থ রয়েছেন, ফলে তাকে ফিজিক্যালি প্রডিউস করা যাবে না। সিবিআই তরফ থেকে আজকে আদালতে পার্থ চট্টোপাধ্যায় এবং অয়নশীল তাদেরকে এই মামলাতে স্টোন অ্যারেস্ট করে অর্থাৎ গ্রেফতারি দেখানোর জন্য, গ্রেফতার করার জন্য আবেদন জানানো হয়েছিল। এই আমাদের নতুন কিছু তথ্য তাদের হাতে উঠে এসেছে। গতকালকে তারা কোর্টকে সেই বিষয়ে স্যাটিসফাই করে, কারণ 2 বছর পরে প্রশ্ন তুলেছিল কোর্ট যে 2 বছর পরে কেন হঠাৎ করে তারা পার্থ চট্টোপাধ্যায়কে এই মামলাটি নিতে চাইছেন। সেই জায়গা থেকে কোর্টকে সিবিআই স্যাটিসফাই করে যে নতুন কিছু তথ্য যেগুলো তারা হাতে পেয়েছেন সেখান থেকে কিন্তু এই যে প্রাথমিক যে নিয়োগ দুর্নীতি মামলা, সেই মামলাটা পার্থ চট্টোপাধ্যায় যোগ করা গেছে। সেই কারণে পার্থ চট্টোপাধ্যায় এবং অয়নশীল তাদের দুজনকে একসাথে গ্রেফতার করার প্রয়োজন আছে এবং এই মামলাতে তাদেরকে জেরা করার প্রয়োজনীয়তা রয়েছে। সেই জায়গা থেকে প্রোডাকশনের ওয়ারেন্ট দেওয়া হচ্ছিল, যদিও কিছুটা একটা জটিলতা প্রাথমিকভাবে দেখা দিয়েছিল, যেহেতু পার্থ চট্টোপাধ্যায় তিনি তাকে আজকে ভার্চুয়ালিও প্রডিউস করা হয়েছিল, ফলে ভার্চুয়ালি কোনো অভিযুক্তকে প্রডিউস করলে সেই মামলাতে তাকে শোন অ্যারেস্ট দেখানো যায় কিনা সেটা নিয়ে একটু জটিলতা ছিল। বিচারক সিবিআই আইনজীবীর কাছে জানতে চান। সিবিআই আইনজীবী একটি মামলার উদাহরণ দিয়ে জানান যে এরকম উদাহরণ মামলা থেকে তাকে ভার্চুয়ালি প্রডিউস করলো, দেখানোর ক্ষেত্রে কোনো সমস্যা নেই। এরপর জানিয়ে দেয় যে এই মামলার তথা দুর্নীতি মামলা, এই মামলাতে পার্থ চট্টোপাধ্যায় এবং অয়নশীল তাদের দুজনকেই গ্রেফতার দেখানো হলো, অর্থাৎ সিবিআই গ্রেফতার করলো। তবে এখন কিন্তু তারা দুজনেই কিন্তু যেরকম জেলে রয়েছে তারা জেলে থাকবে। প্রয়োজনে যদি সিবিআই মনে করে তাদেরকে জেলে গিয়ে জেরা করার প্রয়োজনীয়তা রয়েছে বা কাস্টডিতে নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে, হেফাজতে নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে, সেই মর্মে তারা ভবিষ্যতে আদালতে আবেদন জানতে পারবে। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আরো একটা মামলাতে গ্রেফতার হলেন পার্থ চট্টোপাধ্যায় এবং অয়নশীল। বিশেষ করে পার্থ চট্টোপাধ্যায় এই জায়গাটাতেই একটু স্পষ্ট হতে চাইবো, গ্রেপ্তার করা হলো এবং সিবিআই এর এই আর্জি মঞ্জুরও করলো আজ সিবিআই বিশেষ আদালত। তবে সিবিআই এর তরফে হেফাজতে আর চাওয়া হয়নি পার্থ চট্টোপাধ্যায়কে। প্রেসিডেন্সি জেলেই থাকছেন পার্থ চট্টোপাধ্যায়। কতগুলো প্রসেস থাকে, একজন অভিযুক্ত যখন একটা মামলাতে থাকে তখন তাকে অন্য মামলায় নেওয়ার জন্য প্রথমে প্রোডাকশনে প্রেয়ার দিতে হয়, প্রোডাকশন ওয়ারেন্টের জন্য। সেটাকে সিবিআই তারা প্রেয়ার ছিল এবং আজকে তারা পরবর্তী ধাপে আলাদা আলাদা এজেন্সি যেতে থাকে, সেই মামলা দেখানোর জন্য আবেদন করতে হয়। সেই আবেদনটা সেটা তারা করে আদালত। পিয়ালি, অডিও একটু অস্পষ্ট, যদি তুমি ঠিক আরো একবার বলো যেটা তুমি জানাচ্ছ, একটু অডিও অস্পষ্ট। তোমাকে জানাবো যে কর্তব্য আইনি পদক্ষেপ থাকে। প্রথম, যদি একটা অভিযুক্ত অন্য একটি মামলাতে থাকে তাকে নতুন কোনো মামলাতে যদি কোনো এজেন্সি তারা গ্রেফতার করতে চায় তাহলে প্রথমত তাকে ওই মামলার প্রোডাকশনের জন্য প্রেয়ার দিতে হয়। গতকালকে সিবিআই তরফ থেকে প্রোডাকশন ওয়ারেন্টের জন্য প্রেয়ার দেওয়া হয়েছিল, আদালত সেটা মঞ্জুর করে। সেই মর্মে আজকে দুজনকে প্রডিউস করা হয়েছিল। পার্থ চট্টোপাধ্যায় অফিস থেকে তিনি আসেননি, ভার্চুয়ালি তাকে প্রডিউস করা হয় এবং অয়নশীলকে সিবিআই তারপরে আজকে তাদের যেটা প্রেয়ার ছিল যে এই মামলাতে প্রাথমিক মামলাতে তাদের দুজনকে গ্রেফতার দেখানো হোক, সেটা আদালত মঞ্জুর করলো। এর পরবর্তী যেটা ধাপ সেটা হচ্ছে যদি মনে করে যে এই মামলাতে তারা পার্থ চট্টোপাধ্যায় এবং অয়নশীলকে গ্রেফতার করলো, যদি তারা মনে করে যে তাকে এই মুহূর্তে জেরা করার দরকার রয়েছে তাহলে তারা আবার আদালতে আবেদন জানাবে জেলে গিয়ে জেরার জন্য, অথবা তাদেরকে কাস্টডিতে নেওয়ার জন্য কিন্তু আবেদন জানাতে পারে এবং আদালত সেই আবেদন মঞ্জুর করলে পরবর্তী সময় সেই তারা কাস্টডি পেতে পারেন। ফলে প্রথম ধাপ ছিল প্রোডাকশন ওয়ারেন্টে, সেটা প্রডিউস আজকে হয়েছে একজন ভার্চুয়ালি একজন ফিজিক্যালি। দ্বিতীয় ধাপ ছিল যে এই মামলাতে গ্রেফতার দেখানো, অর্থাৎ গ্রেফতার করা, সেই গ্রেফতারি হলো এবং গ্রেফতার
করার পর কাউকে কাস্টডিতে নিতে হয়। পরবর্তীকালে যদি সিবিআই মনে করে, অর্থাৎ এই মামলাতে পার্থ চট্টোপাধ্যায় অয়নশীল গ্রেপ্তার হয়ে জেলে থাকছেন, পরে যদি সিবিআই মনে করে যে এই মামলাতে তাদেরকে জেরা করা এই মুহূর্তে দরকার হয়েছে, তাহলে তারা জেলে গিয়ে জেরা করার জন্য আদালতে আবেদন জানাতে পারে, আবার তাদেরকে কাস্টডিতে নেওয়ার জন্য আবেদন জানাতে পারে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।